দেখো আমাদের ছোট্ট একটা মিক্সার মেশিন আমাদেরকে কেউ দান করেছিল। আমরা খুব গরিব, তো তাই কেউ দান করেছিল, তাই এটাতে এখন আমরা কিছু অল্প স্বল্প ভালো কিছু বানালে এটাতে মশলা বাইটে নেব। দেখো ছোট্ট একটা আদার টুকরা দিবা পালক পনিরে, যেটা তোমাদেরকে প্রথমে পালক দেখালাম। আর যতটুকু তোমরা পালং শাক নেবে ততটুকু পেঁয়াজ, আমি 2টা পেঁয়াজ নিচ্ছি। 1 আটি পালং শাকে, ছোট্ট পালং শাকের আটি ছিল। দুইটা পেঁয়াজ এটা এখন আমি এটাতে পিষে নিব। এটাতে সামান্য একটু জল দিতে হবে, নাহলে ঘুরবে না। তারপরে দেখো পালক পনিরটা যে আমি সিদ্ধ করেছি না, তো দেখো টমাটোর গলে গেছে, চোচাগুলো আমি ফেলে দিচ্ছি। এখন এটাও আমি বাটবো এটার মধ্যে। তো আমি আগে তরকারিটা বসায় এটা পিষে নিচ্ছি, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি, যেরকম সবজি সেরকম তেল দিবে, অল্প তেল। সরষের তেল দিয়ে বানাইলে তেলটা খুব ধোঁয়া উঠবে। যখন ধোঁয়া উঠবে না, তখন তোমরা তেজপাতা যা যা ঢালার তখন তোমরা ঢালবে এখানে। তো আমি ঢালছি, দেখো তেজপাতা, জিরা, আর এখানে অল্প হিং। হিংটা ঢালার কারণ পেটের গ্যাস হয় না। তারপরে ঢালছি আমি পেঁয়াজ, আদা, রসুন। দেখো পেঁয়াজ, আদা, রসুন। তারপরে পালং শাক, এখানে কয়েকটা রসুন আছে আর টমাটো একসাথে পিষে তারপরে দিব। মশলাটা তখন ভাজা হয়ে যাবে ভালো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, একটু গোলাপি কালার হয়ে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি এখন পালক পনিরে হলদি দেওয়া যায় না, একটু ছিটা ফুটা হলদি দিবে, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে এটাতে আবার নাড়াচাড়া করবে। এটার সঙ্গে মিশিয়ে নিবে, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে তোমরা পালক আর টমাটোর পিসাটা এখানে দিয়ে দেবে। তারপরে এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবে। জল দেওয়ার দরকার হলে অল্প জল দিয়ে, পনির পালকের জলটা থাকবে যে সেটা রেখে দিবে, সেই জলটা এখানে অল্প ঢেলে দেবে। এটাকে গ্যাসটাকে বাড়াবে না, ধীরে ধীরে
জিরে আর দিয়ে ওটাকে বানাবো। তো দেখো আমি গরম মশলা, গোটা গরম মশলা দিইনি, আমি এই দেখো এই গরম মশলাটা দিচ্ছি ঢেলে। গরম মশলা একটু দিতে হবে। তারপরে এখানে তোমার কচুরি মেথি দিয়ে দেবে, কচুরি মেথি সেন্ট হবে। দেখো আমি পনিরটা এরকম করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এখন এটাতে পালক পনির এরকম হবে। পালক পনির, রাজস্থান পালক পনির। এটা বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, পনির এখানে ভাজা খায় না, এখানে কাঁচা ঢালতে লাগে। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট।